তুমি কি করে জানলে যে ওর নাকে ওটা ঢুকিয়ে দিলেই ও শান্ত হয়ে যাবে? আমি জানতাম না দাদা, ও একটু বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তাই আমি ওকে নিয়ন্ত্রণ করতে চাইছিলাম, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলাম। হে ঋষভ মহারাজ, আমরা আপনার সঙ্গে লড়তে চাই না। আমরা তো শুধু আপনাকে আমাদের গাড়ির সঙ্গে বাঁধতে চাই, যাতে আমরা আমাদের মাতাকে সুষ্ঠুভাবে ফল্গু নদীতে নিয়ে যেতে পারি, ওনার কোমল চরণ পাথর আর কাঁটার থেকে বাঁচাতে পারি। দাদা মনে হচ্ছে রাজি হয়েছে। এবার একটা কাজ করি, যেভাবে মাতা আশ্রমে সমস্ত গরুদের শিঙে সুতো বেঁধে দেন, আমরাও এর শিঙে চলো সুতো বেঁধে দিই। তাই করি। যাবো দাদা? যাও। সত্যি যাবো তো? যাও। সত্যি? আরে যাও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। এই তো ভগিনী, চোখ খোলো ভগিনী। আমি আমার ভগিনীকে নিতে এসেছি। কি করেছো তুমি আমার ভগিনীর সঙ্গে? দুজন বালককে হত্যা করতে পারলো না বৃষভাসুর। দাদা, এবার আমাদের গাড়ি প্রস্তুত। এবার মাতার কোনো কষ্টই হবে না। এখন আশা শুধু চন্দ্রবাহুর থেকে। আজ পিতা আমার উপর কত গর্বিত হবেন। আমি শীঘ্রই রামের মৃত্যুর শুভ সংবাদ দেব। জয় শ্রীরাম! 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 সীতা! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
অযোধ্যার ধ্বজা। মনে হয় ঋষিদের দল ওই পবিত্র ভূমিতে প্রবেশ করছেন। আপনি কখনো গেছেন? অনেক শুনেছি ধর্মের এই নগরের বিষয়। ওখানকার সুন্দর বন উপবন, নির্মল সরজ নদী, ইক্ষ্বাকু বংশের সবার বড় বড় প্রতিমা, আর রাজারামের সুন্দর প্রাসাদ। সত্যি অদ্ভুত শ্রীরাম আর ওনার নগরী। ওই দেখো অযোধ্যার ধ্বজা। এর সংকেত তুমি বুঝতে পেরেছো? শীঘ্রই গুরুদেব আমাদের অযোধ্যায় প্রবেশ করার অনুমতি দেবেন। মনে হয় আবহাওয়া খারাপ হচ্ছে। জাগো, আমি তোমাকে আমার রূপ, আমার স্বরূপ, আমার পরিচয় দিচ্ছি। তোমাদের মহারাজকে আমার সংবাদ দাও। নিদ্রা ভঙ্গ করার সময় হয়েছে। অধর্মের আতঙ্ক ছড়ানোর সময় হয়েছে। মন দিয়ে শোনো, শীঘ্রই আমরা গ্রামে প্রবেশ করব। যতক্ষণ মাতা ফল্গু নদীতে তপস্যা করবেন, আমরা ততক্ষণ একটু ভ্রমণ করলে কেমন হয়? সুন্দর সুন্দর ঘর, উপবন, আশেপাশের মন্দির দেখবো, লাড্ডু প্যাড়া খাবো। কি তোমার কি মনে হয়? শুনে তো খুবই ভালো লাগছে, কিন্তু আমিও একটা কথা ভাবছিলাম। একটা কথা বলো তো, সত্যি কি এই ষাঁড় অতটাই অশান্ত যতটা তুমি বলেছিলে? দেখে তো শান্ত মনে হচ্ছে, কত ভয়ঙ্কর ছিল। তাও ধরলে কি করে? কি বললে তুমি? কুশ এই ষণ্ডকে ধরেছে? শুনলেন আপনি গুরুমাতা? কুশ এই অনিয়ন্ত্রিত ষাঁড়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে। আচ্ছা, এবার মিথ্যেও বলতে শিখেছো? সত্যি বলছি মাতা, আমি একা কিছু করিনি। যা করেছি আমরা দুজনে মিলে করেছি। কি তাই না দাদা? লব, কি হয়েছে মাতা? মুখটা বন্ধ রাখা গেল না? ক্ষমা করে দিও দাদা, ওই মিত্র জিজ্ঞেস করছিল তাই আমি বলে দিয়েছি। মাতা! এখানে না ঘর আছে, না মন্দির, আর না লাড্ডু। মনে হয় অনেক বড় সংকট এসেছে এখানে।
সবকিছু ধ্বংস হয়ে গেছে মাতা। কিন্তু ওই দেখো উত্তর দিকে, ওখানে এখনো একটা বৃক্ষ আছে, ঘন বটবৃক্ষ। ইনি কে? আমাদের রক্ষক উনি। উনি না থাকলে ওই দানব সারা সৃষ্টিকে দূষিত করে দিত। মাতা, ঋষিবর কত বছর ধরে তপস্যা করছেন? অনেক বর্ষ ধরে। তুমি কি করে জানলে? গ্রামের প্রধান আমাকে বলেছেন, এখানকার অনেক উপকার করেছেন এই ঋষি। ওনার তপস্যার জোরেই শুধু এই একটি বৃক্ষ বেঁচে আছে, না হলে আশেপাশের সমস্ত ক্ষেত্র বিষক্রিয়ার প্রভাবে নষ্ট হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তাদের অনেকটা দূর যেতে হয় শুধু জল আনার জন্য। নিজের পূর্বপুরুষদের স্থান ছেড়ে যাওয়া বড়ই কঠিন হয়। এই ক্ষেত্র অভিশপ্ত। তবে তপস্যা কিভাবে হবে? অভিশপ্ত স্থানে তপস্যা, এ তো সংকটকে আহ্বান জানানোর সমান। কেমন অভিশাপ? অধর্মের অভিশাপ। জল এই সংসারের সবচেয়ে শুদ্ধ তত্ত্ব। জল পান করে আমরা অন্তর থেকে, আর সেই জল দিয়ে স্নান করে আমরা বাইরে থেকে শুদ্ধ হই। তেমনি প্রকৃতিতে বিস্তৃত পাপ জল দ্বারাই শুদ্ধ হয়। কিন্তু যখন পাপ নিজের সীমা অতিক্রম করে তখন মানব দৃষ্টিতে ধরা পড়ে না, আর তখন সবার আগে জলই অশুদ্ধ হয়। পাপের নিষ্পত্তি করতে পাপীদের ধ্বংস করতেই হবে। বলো, কে সেই দুষ্ট? ভিন্ন ভিন্ন অসুরের কুল আর তাদের নায়ক ঋষিবর তপবল দ্বারা তাদের এখানে নদীর নিচে বন্দি করেছেন, যাতে ওদের প্রকোপ এই ক্ষেত্রেই সীমিত থাকে। কিন্তু এইখানে বন্দি থাকার কারণে এই ভূমি আর এখানকার জলও বিষাক্ত হয়ে উঠেছে। এই পাপের বিনাশই এখানকার অভিশাপকে সমাপ্ত করবে। এত বর্ষে ওই অসুর এই নদীতে নিজের সত্তা স্থাপন করেছে। এই নদীর তলদেশে নিজের প্রাসাদ বানিয়ে নিয়েছে। ওই অসুর জলে মকর আর স্থলে মানুষ, মকরাসুর। এসো মকরাসুর, এসো, তোমারই অপেক্ষায় আছি। অনেক শুনেছি তোমার ব্যাপারে সহস্র মুখ রাবণ, কিন্তু তোমার শক্তিতে বা তর্কে আমার কোনো রুচি নেই। আমি কেবল এখানে তোমার রক্তের সম্মান বজায় রাখতে এসেছি। সুমালির মতো অসুর আর পুলস্তর মতন মহান ঋষির অংশ আছে এতে। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? তিব্বতী রামায়ণ অনুসারে মাতা সীতা পাতাল প্রবেশ করার পর তাঁর শ্রীরামের সঙ্গে একবারই দেখা হয়েছিল, আর তারপর ওনাদের দেখা হয়েছিল বৈকুণ্ঠে।
আমার যুক্তির, তোমার শক্তির সাহায্যের প্রয়োজন মকরাসুর। অসুরকুলের অস্তিত্বের প্রশ্ন মকরাসুর, মুখ ফিরিয়ে নিও না। দেবাসুরের সংগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানব আর অসুরদের সংগ্রামের শঙ্খনাদ হয়েছে। সম্পূর্ণ মানব জাতি একসাথে অসুরদের বিরুদ্ধাচরণ করছে। ঋষিরা যজ্ঞ আর তপস্যার দ্বারা আমাদের শক্তি ক্ষীণ করে দিচ্ছে। এই ঋষিরা সাধারণ মানুষের সাহায্য করতে শুরু করেছে, আর মানুষেরা ঋষিদের সংরক্ষক। জলের বাইরে যা কিছু হোক তাতে আমার কি? আমি আমার রাজ্যে সুরক্ষিত। দেখো এখানে কেমন আকাল পড়েছে, আর ওখানে নিচে আমি সাক্ষাৎ দেবরাজের মতো আনন্দমগ্ন হয়ে আছি। এমন রাজ্যপাট আমার ক্ষমতার নিদর্শন। গ্রামের পর গ্রাম আমার ভয়ে খালি হয়ে গেছে। কি হলো মকরাসুর? এত তাড়াহুড়ো কিসের? কেউ তো আছে যার তপস্যার বলে তুমি ফল্গু নদীর সীমানায় বন্দী আছো, যার কারণে তুমি কয়েক মুহূর্তের বেশি জলের বাইরে থাকতে পারো না। ঋষি কন্নর শিষ্য ঋষি অসুরী বহু বছর ধরে তপস্যা করছে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিচ্ছু নেই ওর বশে। আগামী 100 বছরের মধ্যে ওই গাছের নিচে ওর শরীর কীটেদের ভোজন হবে। তারপর আমি স্বাধীনভাবে এই নদীর বাইরে যেতে পারবো, আর মুহূর্তের মধ্যেই আমার 100 বছর অতিবাহিত হবে। যদি শত্রু একাধিক হয় তখন? আর 100 বর্ষ যদি অনন্তকালে পরিবর্তিত হয় তখন? কার কথা বলছো? কে সে? সে যে ধর্ম স্থাপনার ভার গ্রহণ করেছে, কৌশল রাজ শ্রীরাম। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? ओम विदात्मने विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयत। ओम विदात्मने विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयत। তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে?